মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি চলমান। শুক্রবার ইসরায়েলের ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলার জবাবে টানা সপ্তম দিনে প্রবেশ করেছে ইরান ইসরায়েল সংঘাত। এই দীর্ঘ সংঘর্ষে ইরান অত্যন্ত সংগঠিত এবং আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। শনিবার ভোরে ইরান একযোগে প্রায় 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এই হামলায় তেল আবিবের একটি 4তলা ভবনে আগুন ধরে যায়। ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফায় গতকাল শুক্রবার ইরানের হামলায় 33 জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। হাইফা শহরের রামবম হাসপাতালের বরাত দিয়ে CNN বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই হাসপাতালে সামান্য আঘাত নিয়ে আরও 16 জন চিকিৎসা নিয়েছেন। কার্মিয়েল শহরে সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে এক নারী হৃদরোগে মৃত্যুবরণ করেন। তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেগুলোর সত্যতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে আল জাজিরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের আক্রমণ তেল আবিব, হাইফা ও বীরশেবা শহরের নির্ধারিত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়। এছাড়া নেভাতিম ও হাতজেরিম ঘাঁটির উপরও আঘাত হানা হয়। এই হামলা ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত অগ্রগতির স্পষ্ট প্রমাণ বলে দাবি করেছে IRGC। এছাড়া ইরানের খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র, গুজব ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে 20 জুন রাতে ইসরায়েল 15টি যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় 30টির বেশি অস্ত্র প্রয়োগ করে হামলা চালায়। দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের বিভিন্ন স্থাপনা এবং কোম শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কোম শহরের হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত এবং আরও 2 জন আহত হন। এই সংঘাতে আন্তর্জাতিক অঙ্গনেও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন। ইউরোপীয় নেতারা ইরানকে কূটনৈতিক আলোচনায় ফিরিয়ে আনার আহ্বান জানান। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দেয়, ইসরায়েল আগ্রাসন বন্ধ না হলে কোনো আলোচনাতেই ফিরবে না ইরান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের ফেরদো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতে ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, যদিও ট্রাম্প এই মূল্যায়নকে ভুল বলে দাবি করেছেন। চীনের জাতিসংঘে নিযুক্ত দূত ফু কং বলেন, ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে ভয়াবহ নজির সৃষ্টি করেছে। এই উত্তেজনা এখনই বন্ধ না হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি ইসরায়েলকে দ্রুত অস্ত্রবিরতি ঘোষণার আহ্বান জানান। ইসরায়েলের ইরান বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। ইরাকে বাগদাদের সদর সিটিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বসরা, কারবালা, নাজাফেও হয়েছে বিক্ষোভ। ইরান ঘনিষ্ঠ শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীরা এসব বিক্ষোভে নেতৃত্ব দেন। তুরস্কের ইস্তাম্বুল, লেবাননের বৈরুত ও সিডনেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইয়েমেনের সানায় হুতি বিদ্রোহীরা ইরান ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশাল সমাবেশ করে। পাকিস্তানের করাচি ও লাহোরেও শিয়া মুসলিমদের উদ্যোগে বিক্ষোভ হয়। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ভেটারনাস ফর পিস সংগঠনের নেতৃত্বে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা ইরান ইসরায়েল সংঘর্ষের বিরুদ্ধে জাতিসংঘের কার্যকর ভূমিকা দাবি করেন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত আজ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সংঘাত ধীরে ধীরে আন্তর্জাতিক রূপ নিচ্ছে। এখনই সমাধান না হলে এই অগ্নিসংযোগ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই গ্রাস করতে পারে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।